এই জন্য এই মাহফিলে যারা আমরা বসছি আল্লাহর নামটা আওয়াজ করে হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে বলবো আল্লাহ। ভগবান কি আল্লাহর প্রতি শ্রদ্ধা হয় বেটা? লাফজুল জালালা কালিমাতু আল্লাহ আলামুল লিযাতি ওয়াজিবুল উজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদ ওয়াল মাহাসিন। সব সৌন্দর্য যদি এক জায়গায় করেন, সব সৃষ্টির গৌর রহস্য যদি খোঁজেন, সব সৌন্দর্যের পিছন থেকে যার নামটা ভেসে উঠবে তিনি কে? আওয়াজ করে বলেন কে? সে আল্লাহর কালামের সূরা নিসায়ের 41 নং আয়াত আমি তেলাওয়াত করছি। আমার সাথে কি আপনারা আছেন ইনশাআল্লাহ? শুনবেন না চলে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন আয়াত নাযিল করলেন, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজি দুইটা চোখ থেকে মুক্তার দানার মতো চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ নবীর গাল বেয়ে পানি ঝরছে, দাড়ি বেয়ে পানি ঝরছে, জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়ে। এত পরিমাণ নবীজি কাঁদলেন কেন? কারণ আল্লাহ বললেন, অতএব সেই দিনটা কেমন হবে নবী? সেই দিন উম্মতের ব্যাপারে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নবী কোনদিন উম্মতদেরকে দেখেন নাই, না দেখে উম্মতের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হবে। উম্মতের ব্যাপারে নবী সেদিন সাক্ষী দিবে, আল্লাহর সামনে সাক্ষী দেওয়া লাগবে। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি চোখের পানি টপ টপ করে পড়েছে। যদি বুঝে থাকেন বলেন তো দেখি, কাদের জন্য নবী এত কাঁদলেন? আওয়াজ করে বলেন, আর একটু মহব্বত নিয়ে বলেন, বুকের মধ্যে হাত দিয়ে বলেন, আমাদের জন্য নবী এত কাঁদছে। কাদের? পৃথিবীর কোন দলের কোন নেতা আপনার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে নাই, নিবৃত্তি কোনদিন কাঁদে নাই। আমার নবী জীবনে কোনদিন দেখে নাই, না দেখে উম্মতের জন্য নবী কাঁদলেন। আজকে আমার আগে আমার মোহাম্মদ আলী ভাই বলছিল, জীবনে কোনদিন নবীরে দেখেন নাই, স্বপ্ন যুগেও নবীকে পান নাই, জীবনে কোনদিন নবীকে দেখলাম না, নবীও কোনদিন আমাদেরকে দেখেন নাই। কিন্তু আল্লাহর নবী এমন ভালোবাসা দিয়ে আমাদেরকে বন্দী করে ফেলেছে। আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করছেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার ভাইগুলোকে যদি এক নজর দেখতে পেতাম। আল্লাহর নবী ভাই বলে যাদেরকে দেখতে চায়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান জীবনে কোনদিন যে আমাকে দেখে নাই, না দেখে ঈমান এনেছে, তারা হবে আমার ভাই। আল্লাহর নবী আদর করে ভাই বলে যাদেরকে ডেকেছেন তারা কারা? আওয়াজ করে বলেন কারা? জীবনে কোনদিন নবী আমারে দেখলো না, আমি নবীরে দেখি নাই। আল্লাহর নবী ভাই বলে আদর করে ডাকলেন। আমার মতো গুনাহগারকে নবী দেখতে চাইলেন।
বুকের ভিতরে বসায় নিতে পারি, বিশ্বাস করেন ওঠার আগে আমাদেরকে যিনি কবুল করে নিবেন তিনি কে? 2 নাম্বার কথা বললাম, এবার 3 নাম্বারের কথাটা শুনেন। 3 নাম্বারে আমার ভাইরা, আম্মা জান আয়েশা বলেন, প্রায় রাতে আমি আয়েশার ঘুম ভেঙে যেত নবীর কান্নার আওয়াজে। আল্লাহ নবী আজিজুন কাসিসুল মিরজাম, ফুটন্ত পানিগুলা জাল দিলে যেভাবে টকবক টকবক করে ফুটে, এইভাবে নবীর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতো। আম্মা জান বলেন, আমার কানটাকে নবীজির জবানের সামনে একটু নিয়ে যেতাম, শোনার জন্য কি বলে নবী এত পরিমাণ কাঁদতেছে, পেরেশান হয়ে যাচ্ছে। যখনই আমি কানটাকে নিয়ে যেতাম, আমি অবাক হয়ে শুনতাম জবান দিয়ে নবীজি অন্য কোনো কিছু বলে নবী কাঁদে না, নবী আল্লাহর কাছে কাঁদে আর বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি ওয়া আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যে উম্মতকে নবীজি জীবনে কোনোদিন দেখে নাই, যে উম্মতের কোন চেহারা নবীর কাছে কোনোদিন প্রকাশিত হয় নাই, সেই উম্মতের মায়ায় নবী সিজদায় পড়ে পড়ে কাঁদে। পাথরের আঘাতে নবীজির চোখের পানি ঝরে নাই। হেলমেট গেতে গিয়েছে নবীজি, সেই সময় বদদুয়া করেন নাই। নবীজির চোখের পানি শুধুমাত্র উম্মতের জন্য। বলেন তো দেখি, সিজদায় পড়ে নবীজি কেঁদেছেন কাদের জন্য? সবাই বলেন, আর জোরে বলেন।